সামরিক খাতে এবার বড় সড় চমক আনছে বাংলাদেশ। আঞ্চলিক বাধা পেরিয়ে ঢাকার নজর এখন ইউরেশিয়ায়। অঞ্চলটির পরাশক্তি তুরস্কের সাথে সামরিক চুক্তিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। আগামী ৮ জুলাই তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান ও দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক হালুক গুরগুনের ঢাকা সফরকে সামনে রেখে চলছে নানা জল্পনা কল্পনা। তুরস্কের এই বাংলাদেশ ঘনিষ্ঠতায় আতঙ্কের ভাঁজ ভারতের কপালে। ড মোহাম্মদ ইউনূসের সাথে রিসেপ তাইপ এরদোয়ানের হাত শক্তভাবে মিললেই বড় সড় সর্বনাশের শঙ্কায় ধুক ধুক করছে দিল্লির বুক। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২৪ ঘণ্টার এই সফরে বাংলাদেশে অস্ত্র কারখানা স্থাপন সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে তুরস্কের সাথে। আর তা হলে ঢাকার জন্য অপেক্ষা করছে সুবর্ণ সুযোগ। কেননা আধুনিক বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ তুরস্ক, যাদের ভাণ্ডার সুসজ্জিত সমৃদ্ধ সব অস্ত্রে। নেটো সদস্য রাষ্ট্র তুরস্ক একসময় বিদেশি অস্ত্রের ওপর নির্ভরশীল থাকলেও এখন নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ও সামরিক যানবাহন তৈরি করছে, যেখানে প্রথমেই মাথায় আসে শক্তিশালী ড্রোনের সুবিশাল ভাণ্ডারের কথা। দেশটির বহরে রয়েছে বাইরাক্তার, আকিনজি, সোনগার, কিজিলেলমার মতো মনুষ্যবিহীন আকাশযান, যেগুলো রিয়েল টাইম সিচুয়েশনে পরীক্ষিত ড্রোন। নাগর্নো কারাবাখ কিংবা রাশিয়া ইউক্রেন দুই যুদ্ধেই ব্যাপক সুখ্যাতি কুড়িয়েছে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও রয়েছে। আর আকিনজির পরিচিতি তার উদ্ধার অভিযানে ব্যবহার করা হিট সিগনেচার ফিচার। দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ দুর্গম এলাকা থেকে উদ্ধার করা যেন আকাশযানটির কাছে ছিল খেলার মতো। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নেক্সট জেনারেশনের একটি ট্যাঙ্ক অল্টে MBT, যা দেশটির সামরিক বাহিনীর মূল ব্যাটল ট্যাঙ্ক হিসেবে বিবেচিত। এর সাথে রয়েছে কিরপি এবং এজদের ইয়ালজিনের মতো সাঁজোয়া যান, যা IEED প্রতিরোধে সক্ষম। নৌবাহিনীতেও পৌঁছেছে সেই তুরস্ক। TCG আনাদোলু নামের অ্যামফিবিয়াস অ্যাজল্ট শিপ এবং আধুনিক ফ্রিগেটগুলো প্রমাণ করে এখন সমুদ্রপথেও অদম্য আঙ্কারা। মূলত এসব যুদ্ধযান দিয়ে কৃষ্ণ ও পূর্ব ভূমধ্যসাগর দাপিয়ে বেড়ায় টার্কিশ নৌবাহিনী। বিশ্বের অন্যতম পুরনো ও শক্তিশালী বিমান বাহিনীর একটি টার্কিশ এয়ারফোর্স, যেখানে রয়েছে হাজারেরও বেশি আকাশযান। মূল যুদ্ধযান হিসেবে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন আর মার্কিন F-35 এর আদলে তৈরি পঞ্চম প্রজন্মের কান ফাইটার জেট যেন আঙ্কারার গর্ব। এছাড়াও রয়েছে সুপারসনিক লাইট অ্যাটাক যুদ্ধবিমান হুরজেট। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্যানুযায়ী সামরিক শক্তিমত্তার দিক থেকে গোটা বিশ্বে তুরস্কের অবস্থান নবম। নেটো মিত্র দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বোচ্চ সামরিক শক্তিধর দেশ তুরস্ক। আর এর মূল কারণ হিসেবে ধরা হয় প্রতিরক্ষা খাতে দেশটির আত্মনির্ভরতা। বর্তমানে প্রায় ৮০% পর্যন্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি করে তুরস্ক। অ্যাসেলসান, রকেটসান, বাইরাক্তার, টাই। বিশ্বের ৩০টিরও বেশি দেশে অস্ত্র রপ্তানি করে থাকে তুরস্ক। আর এটা স্পষ্ট যে আঙ্কারার সাথে সামরিক চুক্তিতে যেতে পারলে সেটি হবে ঢাকার জন্য অন্যতম বড় সাফল্য।